ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের অন্তর্গত যে প্রোজ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, সেটা থেকে আজ আমি তোমাদের বেশ গুরুত্বপূর্ণ কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার ডিসকাস করে দেব। দেখো, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড, 19th May 1934। ইনি লিভিং পোয়েট, এখনো তিনি বেঁচে রয়েছেন এবং এনার জন্ম হয়েছিল 1934 সালের 19শে মে। হেয়ার আর 30 ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স বেসড অন আ নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড ইনক্লুডিং অ্যান্সার্স। তাহলে 30টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার্স রয়েছে এতে, ইনক্লুডিং অ্যান্সার্স। বেশি সময় নষ্ট না করে আমরা কোয়েশ্চেন আনসারে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 1, হু ইজ দ্য অথর অফ আ নাইট ট্রেন অ্যাট দেউলি? ভেরি ইজি, নাইট ট্রেন অ্যাট দেউলির অথর কে, লেখক কে ছিলেন? আর কে নারায়ণ, রবীন্দ্রনাথ টেগর, রাস্কিন বন্ড, মুল্ক রাজ আনন্দ। Obviously, right answer will be Ruskin Bond. Option C will be the right answer. Next question, what is the narrator's mode of travel in the story? গল্পতে ন্যারেটর কিসে ট্রাভেল করেছিলেন, কিসে যাত্রা করেছিলেন? বাসে, ট্রেনে, কারে না বাইসাইকেলে? Right answer will be option B. The narrator's mode of travel is train. কারণ গল্পের হেডিং দেখলেই আমরা বুঝতে পারি a night train at Deoli, so the mode of travel is train. Where does the train halt unexpectedly in the story? এই যে গল্পতে ট্রেনটা আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে কোথায় দাঁড়িয়ে পড়েছিল? দিল্লি, সিমলা, দেউলি, মুসৌরি। অবভিয়াসলি আনএক্সপেক্টেডলি, যেখানে সচরাচর ট্রেন দাঁড়ায় না, দেউলি স্টেশনে দাঁড়িয়ে পড়েছিল, যেটা আমাদের গল্পের হেডিং। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, দেউলি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট টাইম অফ ডে ডাজ দ্য ট্রেন অ্যারাইভ অ্যাট দেউলি? দিনের কোন সময়টায় ট্রেন দেউলিতে অ্যারাইভ করতো বা পৌঁছতো? মর্নিং, আফটারনুন, মিডনাইট, আর্লি মর্নিং। সকালবেলায়, বিকেলবেলায়, মধ্যরাত্রে না খুব সকালে? অবশ্যই আর্লি মর্নিং, 5 AM ট্রেনটা পৌঁছতো, আমরা দেখেছি, টেক্সটে পেয়েছি। সো দ্য অ্যান্সার উইল বি আর্লি মর্নিং, অপশন ডি। এই যে দেখো লাইনটা রয়েছে, দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning। তাহলে একদমই সকালবেলায় ভোর 5টা নাগাদ ট্রেনটা দেউলিতে পৌঁছতো। সো দ্য অ্যান্সার উইল বি আর্লি মর্নিং। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য ন্যারেটার্স প্রাইমারি ইমোশন? তাহলে ন্যারেটারের মুখ্য আবেগ কি ছিল when he first sees the girl at দেউলি? প্রথম যখন তিনি ওই মেয়েটিকে দেউলি স্টেশনে দেখেছিলেন। ফিয়ার, ভয়, অ্যাঙ্গার, রাগ, কিউরিওসিটি, উৎসুকতা, বোরডম, একঘেয়েমি। Obviously, right answer will be উৎসুকতা। তিনি উৎসুক ছিলেন তাকে আরো দেখতে, জানতে। So curiosity will be the right answer, option C. Next question, what is the girl selling at the দেউলি স্টেশন? সেই মেয়েটি দেউলি স্টেশনে কি বিক্রি করছিল? অপশন দেখো, অপশন এ তে এখানে ফ্লাওয়ার্স দেওয়া রয়েছে, এই অপশনটা হবে না, ফ্লাওয়ার্সটা হবে না, এর পরিবর্তে এখানে হবে বাস্কেটস। অপশন বি বুকস, অপশন সি ফ্রুটস, অপশন ডি টি। অবভিয়াসলি সেই মেয়েটি ঝুড়ি বিক্রি করছিল, আমরা দেখতে পেয়েছিলাম, বাস্কেট। সো রাইট অ্যান্সার উইল বি অপশন এ, বাস্কেট। সো অপশন এ তে এই জায়গাতে এটাও ক্রস করে দিয়ে এখানে লেখা হবে বাস্কেট, BASKETS। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ, বাস্কেট। হোয়াট ইমোশন ডাজ দ্য ন্যারেটর অ্যাসোসিয়েট উইথ দ্য গার্ল? গল্পের যে ন্যারেটর কি ধরনের আবেগ যুক্ত করেছিলেন মেয়েটির সাথে, মানে তিনি মেয়েটির ওপর কি ধরনের আবেগে আবির্ভূত হয়েছিলেন? অপশন এ পিটি, দয়া, অপশন বি লাভ, অপশন সি ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, অপশন ডি রিজেন্টমেন্ট, মানে বিরক্তি। অবভিয়াসলি লাভ, তাকে দেখে তার ভালো লেগে গিয়েছিল প্রথম দেখাতে। সো এই ধরনের ইমোশন তিনি শেয়ার করেছিলেন মেয়েটির ক্ষেত্রে। সো অপশন বি লাভ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, হাউ মেনি টাইমস ডাজ দ্য ন্যারেটর মিট দ্য গার্ল এট দেউলি? কতবার দেউলিতে ন্যারেটর ওই মেয়েটির সাথে দেখা হয়েছে বা সাক্ষাৎ হয়েছে ন্যারেটরের ওই মেয়েটির সাথে? অপশন এ ওয়ান্স, একবার, অপশন বি টুয়াইস, দুবার, অপশন সি 3 টাইমস, 3 বার, অপশন ডি নেভার अगेन আফটার দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের পরে আর কখনো নয়। না, টুয়াইস আমরা দেখেছি, দুবার তার সাথে মিট হয়েছে। ফার্স্ট টাইম যখন তিনি দেরা যাচ্ছিলেন সেই সময়, আবার তিনি যখন দেরা থেকে ফিরছিলেন সেই সময়, দুবার তার সাথে সাক্ষাৎ হয়েছে। কিন্তু তারপরে যখন তিনি তাকে দেখার ইচ্ছে নিয়ে জার্নি করেছিলেন থার্ড টাইম, তখন থেকে আর তার সাথে ন্যারেটরের দেখা হয়নি। দেখো টেক্সটে লাইন দেওয়া রয়েছিল, হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস, যাকে আমি শুধুমাত্র দুবার দেখেছিলাম। অতএব এই গল্পে এই লাইনটি রয়েছে যে দুবার ওনার সাথে ন্যারেটরের দেখা হয়েছিল। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, টুয়াইস, দুবার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ডাজ দ্য ন্যারেটর বাই ফ্রম দ্য গার্ল? ন্যারেটর মেয়েটির কাছ থেকে কি কিনেছিলেন?
আ রোজ, একটি গোলাপ, আ বাস্কেট অফ ফ্লাওয়ার্স। দেখো এখানে বাস্কেটটা ঠিক আছে কিন্তু ফ্লাওয়ার্স ছিল না। আমরা দেখেছি সেখানে লেখা ছিল যে সেই মেয়েটি ঝুড়ি বিক্রি করতো। দেখো এখানে লাইনে দেওয়া রয়েছে আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটি মেয়ে এলো প্ল্যাটফর্মে সেলিং বাস্কেট, যে কিনা ঝুড়ি বিক্রি করেছিল। এখানে কোথাও কিন্তু ফুলের কথা উল্লেখ নেই, সো এখানে অফ ফ্লাওয়ার্স কথাটি হবে না, শুধু হবে আ বাস্কেট, একটি ঝুড়ি, বি আ টিকিট, টিকিট, এবং ডি আ পোস্ট কার্ড নাকি পোস্ট কার্ড। সো দ্য রাইট অ্যান্সার উইল বি আ বাস্কেট। অফ ফ্লাওয়ার্সটা হবে না, আ বাস্কেট। সো ন্যারেটার মেয়েটির কাছ থেকে একটি ঝুড়ি কিনেছিল কারণ মেয়েটি ঝুড়ি বিক্রি করছিল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, হাউ ডাজ দ্য ন্যারেটার ফিল হোয়েন দ্য গার্ল ইজ নট দেয়ার নেক্সট টাইম? ন্যারেটার কিরকম অনুভব করেছিলেন যখন নেক্সট টাইম তিনি ওই মেয়েটিকে দেখার ইচ্ছে নিয়ে দেওলির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তিনি ওখানে মেয়েটিকে দেখতে পাননি? রিলিভড, শান্তি পেয়েছিলেন মানে মুক্তি পেয়েছিলেন বা বাঁচা গেল এমন ভেবেছিলেন? ইনডিফারেন্ট, উদাসীন ছিলেন? ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হয়েছিলেন? অ্যাংরি, রেগে গিয়েছিলেন? অবভিয়াসলি ডিসঅ্যাপয়েন্টেড, তিনি হতাশ হয়েছিলেন। তাকে দেখার উদ্দেশ্যে তিনি জার্নি করেছিলেন খুব তাড়াহুড়ো করে তৃতীয়বারের জন্য, কিন্তু সেখানে না দেখতে পেয়ে কি বলেছে, যখন তিনি দেখতে পাননি, নট দেয়ার, তাহলে যখন তিনি দেখতে পাননি হতাশ হয়েছিলেন। সো অপশন সি, ডিসঅ্যাপয়েন্টেড উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট থিম ইজ মোস্ট স্ট্রংলি এক্সপ্লোরড ইন দ্য স্টোরি? এই গল্পতে কি থিম অন্বেষণ হয়েছে? অ্যাডভেঞ্চার, অভিযান, পলিটিক্স, রাজনীতি, আনফুলফিল লাভ, অপ্রত্যাশিত ভালোবাসা, নাকি ক্রাইম? অবভিয়াসলি আনফুলফিল লাভ। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। অপূর্ণ ভালোবাসা এই থিমটাই প্রকাশ পেয়েছে, কারণ শেষ পর্যন্ত আমরা দেখেছি ন্যারেটার সেই মেয়েটিকে আর খুঁজে পাননি, তার মনের কথা বলতেও পারেননি। সো অপূর্ণ ভালোবাসা উইল বি দ্য রাইট অ্যান্সার, আনফুলফিল লাভ, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য সেটিং অফ দ্য স্টোরি মেইনলি কন্ট্রিবিউট টু হুইচ অফ দ্য ফলোয়িং? গল্পের যে সেটিং সেটা এই গল্পে কি অবদান রেখেছে? অপশন এ হিউমর, হাস্যরসাত্মক, বি মিস্ট্রি, রহস্যময় এবং নস্টালজিয়া, স্মৃতিবেদনাতুর, সি কনফ্লিক্ট, দ্বন্দ্ব, সাসপেন্স, উদ্বেগ। অবভিয়াসলি অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ এই যে গল্পের সেটিং এটা মূলত মিস্ট্রি এবং নস্টালজিয়াই দেখায়, রহস্য এবং স্মৃতিবেদনাতুর। কারণ মেয়েটা কোথায় যে পরে গায়েব হয়ে গেল, ন্যারেটার ওকে আর খুঁজেই পাননি। উনি অবশ্য খোঁজার চেষ্টা করেননি, কিন্তু আর তো তিনি দেউলি স্টেশনে ওকে দেখতে পাননি, তো সেক্ষেত্রে মিস্ট্রি। আর নস্টালজিয়া, যেহেতু তারপর থেকে ন্যারেটার স্মৃতিতেই তাকে বয়ে বেড়াতেন সারা জীবন, তাই এটা নস্টালজিয়া, কারণ অপূর্ণ ছিল, তাই স্মৃতি বেদনাতুর, তার ওই স্মৃতির বেদনা নিয়েই তিনি সারা জীবন কাটিয়েছিলেন। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, মিস্ট্রি অ্যান্ড নস্টালজিয়া। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড ডেসক্রাইবিং দ্য গার্লস সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স? কি ধরনের লিটারারি ডিভাইস ইউজ হয়েছে ওই মেয়েটি হঠাৎ করে অন্তর্ধান হয়ে যাওয়াতে? ডিসঅ্যাপিয়ারেন্স কি হয়েছে? অ্যালিগরি, রূপকধর্মী, ফোরশ্যাডোয়িং, পূর্বাভাস, আয়রনি, বিদ্রুপাত্মক, সিম্বলিজম, প্রতীকী। দ্য অ্যান্সার উইল বি সিম্বলিজম, প্রতীক। একটা আনফুলফিল্ড ডিজায়ার বা আনফুলফিল লাভের প্রতীক হিসেবে মেয়েটি ছিল, এবং তার ডিসঅ্যাপিয়ারেন্সও একটা আনফুলফিল লাভকে বুঝিয়েছে, তাহলে আনফুলফিল লাভের প্রতীক বা সিম্বলিজম ছিল এটা। নেক্সট, হোয়াই ডাজ দ্য ন্যারেটর নেভার এনকোয়ার অ্যাবাউট দ্য গার্ল? ন্যারেটর কেন তারপরে কখনোই মেয়েটি সম্পর্কে আর খোঁজ খবর বা অনুসন্ধান চালাননি? হি ইজ অ্যাফ্রেড অফ রিজেকশন, তিনি রিজেকশন বা প্রত্যাখ্যানের ভয় পেয়েছিলেন না, এটা ছিল না। হি প্রেফার্স টু কিপ দ্য মেমোরি অ্যালাইভ, তিনি পছন্দ করেছিলেন যে তার স্মৃতিতে মেয়েটি জীবন্ত থাকুক সবসময়। হি মুভস টু আ ডিফারেন্ট সিটি, তিনি অন্য শহরে চলে গিয়েছিলেন। হি ফরগেটস অ্যাবাউট হার, তিনি মেয়েটিকে ভুলে গিয়েছিলেন। রাইট অ্যান্সার উইল বি অপশন বি, হি প্রেফার্স টু কিপ দ্য মেমোরি অ্যালাইভ, কারণ তিনি তো তাকে তারপর থেকে দেউলি স্টেশনে দেখতে পাননি, আর কখনোই সেভাবে দেউলি স্টেশনে নেমে তাকে খুঁজতে বেরোনোও হয়নি, তাই তিনি বরং প্রেফার করেছিলেন যে তার স্মৃতিতে বরং মেয়েটি সবসময় জীবন্ত থাকুক, তার স্মৃতির মধ্যেই থেকে যাক, তাই তিনি আর কখনোই তার সম্পর্কে অনুসন্ধান চালাননি। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, হি প্রেফার্স টু কিপ দ্য মেমোরি অ্যালাইভ, তিনি বরং পছন্দ করছিলেন যে স্মৃতিতে মেয়েটি সবসময় জ্বলন্ত থাকুক বা জীবন্ত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, হাউ ডাজ দ্য ন্যারেটার্স জার্নি চেঞ্জ আফটার মিটিং দ্য গার্ল? ন্যারেটারের যে যাত্রা ওই মেয়েটিকে দেখার পরে কিভাবে চেঞ্জ হয়ে গিয়েছিল? ইট বিকামস ডেঞ্জারাস, এটা আরো ভীতিপ্রদ হয়ে গিয়েছিল। ইট বিকাম স্পিরিচুয়াল, এটা আধ্যাত্মিক হয়ে গিয়েছিল, মানে ঠাকুরের প্রতি বিশ্বাসী এমন কিছু হয়ে গিয়েছিল। ইট বিকামস মিনিংফুল অ্যান্ড ইমোশনাল, এই যে তার যাত্রাটা, ওই রাস্তা দিয়ে যে তার যাতায়াতটা বেশ মিনিংফুল হয়ে উঠেছিল, অর্থবহ এবং ইমোশনাল, আবেগপ্রবণ। নাকি ইট বিকামস বোরিং, নাকি এটা বোরিং হয়ে উঠেছিল? না, ইট বিকামস মিনিংফুল, তার ওই পথে যাত্রাটা বরং অর্থবহ এবং আবেগপ্রবণ হয়ে উঠেছিল। সো দ্য রাইট অ্যান্সার উইল বি ইট বিকামস মিনিংফুল অ্যান্ড ইমোশনাল, কারণ মেয়েটিকে দেখে তার যাতায়াতের একটা অর্থ এসে গিয়েছিল, মানে যাতায়াতের জন্য তিনি একটা কিছু খুঁজে পেয়েছিলেন, এবং অবভিয়াসলি আবেগ জড়িয়েছিল, লাভ, ভালোবাসা, এই ধরনের আবেগ তার মধ্যে মেয়েটিকে দেখে জন্মেছিল। সো জার্নিটা তার পরিবর্তিত হয়ে গিয়েছিল মিনিংফুল অ্যান্ড ইমোশনাল, এই অপশনটা
will be the right answer. দেখো বলেছিলাম যে 30 কোয়েশ্চেন আলোচনা করব, আজ তার এই 15টা আলোচনা করলাম। একসাথে 30টা আলোচনা করলে ভিডিওটা একটু বড় দাঁড়িয়ে যাবে, তাই আমি এখানে আপাতত 15টা করলাম, আর 15টা কোয়েশ্চেন আমি পরের ক্লাসে আলোচনা করে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের আগত পরীক্ষার প্রস্তুতি নিতে খুবই হেল্পফুল হবে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ক্লাসে পরবর্তী অংশটা নিয়ে।